ঢাকার ১৭ আসনে নিজের স্বামী তারেক রহমানের পক্ষে ভোট চাইতে গিয়ে বিএনপির নির্বাচনী গানের সাথে উচ্ছ্বসিত হয়ে তাল মিলিয়েছেন জুবাইদা রহমান। যে জুবাইদা সাধারণত সরাসরি তেমন একটা কথা বলেন না, সেই জুবাইদা আজ ভোটের উৎসবে হাজির হন। জনতার কাতারে দাঁড়িয়ে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচেন তিনি। মাঠে থাকা নেতাকর্মীরাও তার সঙ্গে তাল মিলিয়ে উদ্দীপনায় নাচতে শুরু করেন। এই দৃশ্য ভোটের মেজাজকে আরও উজ্জীবিত করেছে। এর আগে কখনো জুবাইদা রহমানকে এমনভাবে দেখা যায়নি। অনুষ্ঠান শেষে জুবাইদা গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কাছে ছুটে যান, হাত মেলান, আলিঙ্গন দেন এবং সরাসরি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। এক ভিডিওতে দেখা যায় জুবাইদা একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছেন। সেখানে একটি ছোট মেয়ের হাত ধরে হাঁটেন তিনি এবং সেই শিশুটিকে কলম উপহার দেন, যাতে শিশুটি লেখাপড়া ও শিক্ষার প্রতি উৎসাহ পায়। এই মানবিক উপস্থিতি এবং সরল আচরণ কেবল জনতার হৃদয় জয় করেনি, বরং নেট মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনরা লিখেছেন, জুবাইদার এই ভিন্নধর্মী উপস্থিতি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন ও সমর্থন অর্জনের এক উদাহরণমূলক মুহূর্ত। এদিন ঢাকার ১৭ আসনভুক্ত এলাকার কয়েকটি বস্তির বাসিন্দাদের সমস্যা শুনে জুবাইদা রহমান বলেছেন, আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সবার সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। জানা যায়, বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুবাইদা রহমান। বিএনপির নির্বাচন পরিকল্পনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের আওতাধীন কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির বাসিন্দারা অংশ নেন। সেখানে বস্তিবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন জুবাইদা রহমান। ঢাকার এই আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান। মতবিনিময় সভায় প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। মেধা ও শ্রমের মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করে জুবাইদা রহমান বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা আমরা নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, এক কথায় বলতে চাই, যে যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে তা পড়বেন। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে।